লখাই, একই পিতা। আজকের দিনে তোমাদের আমি সাঁওতালি পর্বত নিয়ে এলাম। কেন পিতা? কেন জানিস? আমরা আমার কি অপরাধ করেছি বলে আমাদের কই রাজবাড়ি ছিঁড়ে কেন এক সাঁতালি পর্বতে নিয়ে আসলে বলুন পিতা, বলুন। বিয়ের পরে বাসর সজ্জায় সজ্জিত হতে হয়, তাই চম্পলার রাজপ্রাসাদে তোমাদের বাসর ঘর নয়। ওই যে চেয়ে দেখো, লক্ষ লক্ষ মুদ্রা ব্যয় করে এই সাঁওতালি পর্বতে তোমাদের জন্য নির্মাণ করেছি আমি নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। পিতা, বেশ পিতা বেশ। বৌমা, বাবা, তুমি বাসর ঘরখানা দেখে মনে বড় ভয় করছো, তাই না? হে বাবা। আমি কি বলি জানো বৌমা? কি বাবা? ও বধূমা, না করিও ডর, বাবা, আরে লোহার দরজা বধূমা, পাথরেরই ঘর বধূমা। আরে বাসরের উপরে বধূমা ময়ূর ময়ূরী, চতুর্বেরে রয়েছে বধূমা শতেক প্রহরী বধূমা। বাবা, আরে নিশি প্রভাতে হলে বধূমা কি? আসিব এই ঘরে, স্বর্ণ দোলায় লয়ে যাব চম্পলা নগরে বধূমা। বুঝতে পারলে বৌমা? বাবা। আমি যে কথাগুলো বললাম তুমি বুঝতে পেরেছো? হে বাবা। তাই তো বলি, আজকের দিনে আমার মন চায় না বৌমা বাবা, এই বাসর ঘরে তোমাদের রেখে যাই। তাই এই যে সমাজের নিয়ম, বিবাহের পর বাসর সজ্জায় সজ্জিত হতে হয়, তাই আমার লখাইকে নিয়ে তুমি বাসর সজ্জায় সজ্জিত হয়ে থাকবে। লখাই, পিতা, আমি বিলম্ব করতে চাই না, এই মুহূর্তে বৌমাকে নিয়ে বাসর ঘরে প্রবেশ কর পুত্র। বেশ পিতা। আমাদেরকে দু হাত ধরে আশীর্বাদ করো পিতা, যেন এই লৌহ বাসর ঘরে আমরা যেন সারা নিশি ভালোভাবে এই রাতটুকু যেন যাপন করতে পারি পিতা। হে পিতা। বেশ, পিতা, আমি দুহাত ভরে আশীর্বাদ করলাম, আজকের বাসর সজ্জার রাত্রি তোমাদের যেন শুভ হয়। পিতা, আর জন্য কোনো বিপদ আপদে আমি যদি পড়ি আমি ডাকলে পাবো তো পিতা? হ্যাঁ লখাই, হ্যাঁ, এই বাসর ঘরের মধ্যে যদি কোনো বিপদের সংকেত দেখতে পাস, তাহলে একবার পিতা পিতা বলে চিৎকার করবি, আমি উল্কার বেগে ছুটে এসে তোমাদের রক্ষা করবো রে লখাই। বেশ পিতা বেশ। তবে এই নিশি পার হয়ে গেলে আমাদেরকে হংসরাতে নিয়ে যাবে কেমন? বেশ, এই লখাই একটি কথা শুনতো পুত্র, বেশ পিতা বলুন। আজকে বৌমাকে নিয়ে তুই বাসর ঘরে প্রবেশ করবি পুত্র। সত্যি পিতা। বৌমা পরের মেয়ে, তুই আমার নিজের ছেলে পুত্র, তাই বলি বাসর ঘরে প্রবেশ হওয়ার পর বাসরের দরজাখানা ভালো করে বন্ধ করে দিস পুত্র, তাই হবে ভালো পিতা। করে বন্ধ করে দিস। তাই হবে। যা এই বেশ, মুহূর্তে আসি পিতা, আসি। কোকো জানো, বলো। চলো একটিবার ওই বাসি ঘরে আমরা প্রবেশ করবো কেমন? বেশ গো, চলো চলো। চলো। ওই তো আমার লখাই বৌমাকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করেছে। বলি প্রহরীগণ, তোমরা সাবধানে পাহারা দেবে, যদি কোনো বিপদের সংকেত দেখতে পাও তাহলে আমাকে ডাকবে, আমি তৎক্ষণাৎ উল্কার বেগে ছুটে আসবো এই বাসর ঘরে। কেন বিহুলা? বলো। আজকে তোমার জন্য আর আমার জন্য আমার বাবা মা হ্যাঁ, লক্ষ টাকা ব্যয় করে বানিয়েছে এই বাসর ঘর। বাসর তাই ঘর। তো এই বাসর ঘর তোমার পছন্দ হয়েছে বলো না? সত্যি বলো বিহুলা, বলো।
বিবাহের পর আমি এত সুন্দর বাসর ঘর পাবো আমি স্বপ্নেও ভাবিনি। মনে বড় বাসনা, এই বাসর ঘরে আমি কিছু জানতে চাই। বেশ বলো। দেবাদা, তবে তুমি সবর করো। বেশ বিহুলা, বেশ বলো। আরে কোন কারিগর বানিয়েছে প্রাণ না লৌহ বাস ঘর গো প্রাণ না এমন সুন্দর বাসর ঘর বলো বলো ও গো প্রাণনাথ বলো নয়া মারে গো প্রাণনাথ দেখিতে সুন্দর লাগে গো তার মানে এই বাসঘর কে তৈরি করেছে আমায় বলে দিতে হবে না? হ্যাঁ গো তবে শোনো, বলো আমার কিন্তু আবার বেশি বিরক্ত করো না, তাই না? বেশ তবে ভালো করে শোনো, তাই হবে আমি একবার থেকে দুবার বলবো, বেশি বলতে পারবো না কিন্তু। তাই হবে গো ওরে বিশ্বকর মাহা বানিয়েছে ওগো এই না বাসর ঘর গো তাই বেহুলা বলো এমন সুন্দর বাসর ঘর। আর চারিদিকে দেখি প্রাণনা বুঝিতে না পারি গো প্রাণনা দেখিতে সুন্দর বাসর ঘর তার মানে চারিদিকে কি রয়েছে ওই যে- আমি যেন বুঝতে পারছি না। চতুর্থ সাইডে কি লেখা রয়েছে তুমি বুঝতে পারছো না, তাই না না? বেশ, তবে শোনো, বলো তুমি ভালো করে দেখবে, আমি একবারই তোমায় সব বলে দেবো, কেমন? বেশ তাই হবে ওরে চতুর সাইডে আছে ওগো দেবতারা কর্ণ গ্রহ তাই বেহুলা এমন সুন্দর বাসনা। আবার তারে যদি কাছে পেতাম দিতাম হলো কারো গো প্রাণনা এমন সুন্দর বাসর ঘর জানো গো আজকে দিনে যে লৌহ বাসর ঘর নির্মাণ করেছি তাকে যদি কাছে পেতাম আমার মস্তকে স্মৃতিপাটি খুলে আমি তাকে দান করতাম। বাহ বাহ বেহুলা বাহ, বলো তুমি তাকে কখনো কাছে পাবে না, একি আর তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না। তবে তবে পেতে হলে আর কাজ করতে হবে গো, জানো? কি গো চলো না, আমরা এখান থেকে তাদের চরণে আমরা প্রণাম জানাবো। বেশ চলো 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 ও গো জানাই গো প্রণাম গো বেহুলা এমন সুন্দর বাসনা। সত্যি আমার জীবন যেন ধন্য হয়েছে কিন্তু মা আমায় বলেছিল বেহুলা আমি নই আমার মতো নারী যারা এই পৃথিবীর বুকে জন্ম নিয়েছি বিয়ের রাত্রে বাসর ঘরে যদি স্বামীর চরণে প্রণাম জানাতে পারি সে নারী তার নারীত্ব জীবনকে ধন্য করতে পারে। বাহ, তাই আমার মনে বাসনা তোমার রাঙা চরণে প্রণাম জানিয়ে আমার নারীত্ব জীবনকে ধন্য করতে চাই। বেহুলা, নারীদের ধর্মই হচ্ছে স্বামীদেরকে প্রণাম করা, তাই না? হ্যাঁ বেশ,
তোমার মনে যখন আসা, তাই আমি তো এই বাসর ঘরে একা রয়েছি। হ্যাঁ গো, বেশ বিহুলা বেশ, তুমি যখন প্রণাম করবে তবে প্রণাম করো। বেশ। আমি তো দাঁড়িয়ে রয়েছি বিহুলা। তুমি স্থির চিত্তে দাঁড়াও, তাই হবে। বেশ, তাই করো বিহুলা। একে ওই তো, স্বামী, ওই তো তোমার সেই মস্তক উপরে আমি সর্প দেখতে পাচ্ছি। সর্প। তুমি এসো না, তুমি শুনে না। নাও। তুমি আমার সর্প কাছে সরে যাও বিহুলা। স্বামী। তুমি আমার কাছে এসো না। না। ওই যে সর্প কিলিবিলি করে নিয়েছি স্বামী, মস্ত না, এসো। তুমি আমার কাছে এসো না। ও গো সর্প, নয় গো অভাগিনীর প্রাণনাথ। ওই যে মস্তকের স্মৃতি পাটি জলে। এসো। স্বামী, তুমি দূরে সরে যেও না। দেখো, আমার মস্তকের স্মৃতি পাটি আলোর নেই যেন জ্বলজ্বল করে জ্বলছে স্বামী। সর্প নয়। বিহুলা, বলো। আজকের দিনে তুমি যখনই আমার প্রণাম করতে আসছো, হ্যাঁ গো। তখনই মনে হচ্ছে তোমার অঙ্গে কোনো আমি সর্প দেখতে পাই। না আমি শুধু ওই সর্প দেখলে যে আমি ভীষণ ভয় পাই বিহুলা। স্বামী। ওগো, ওগো বলো না সত্যিকারই তোমার অঙ্গে কোনো সর্প নেই? না গো, নেই। বেশ, তুমি আরেকটি বার আমায় সুযোগ দাও, বেশ বিহুলা বেশ। তাই হবে। এবার হয়তো আমি আর ভয় পাবো না। স্বামী, ওই যে শরীফ কিলিবিলি না। করে নিয়েছি তোমার ওগো। গলার পরে। না। ওগো বেদনাকে দোনা প্রাণনা, এই না বাসরে ঘরে। এসো। ওগো নাকি দোনা, এ দো প্রাণনা, এই না বাসরে ঘরে। ও স্বামী গো সর্প, নয় গো অভাগিনীর প্রাণনাথ। ওই যে গলারো হার, হারো চলে। তুমি দূরে সরে যেও না। এসো। মাহিন পরম পিয়াসু ভক্তবিন্দুগণ, এই অকল্যাণ তার শ্বশুর গৃহে যা। সর্প নয় স্বামী, তুমি মিছি মিছি ভয়ে পাচ্ছ। ওগো বলো না, বলো। তবে আজকের দিনে আমি কেন শুধু সর্প দেখতে পাচ্ছি বলো গো? তুমি আরেকটি বার আমায় সুযোগ দাও। বেশ বিহুলা বেশ, এবার হয়তো আমি আর ভয় পাবো না গো। পাইয়া এমন পতি ধন্য হলো বেহুলা সতী। শ্রীচরণে জানাই গো প্রণাম। সত্যি আজকে দিনে
চরণে প্রণাম জানিয়ে আমি যেন আমার নারীত্ব জীবনকে ধন্য করতে পেরেছি। ওগো জানো, বলো। আচ্ছা আসছে হচ্ছে আমাদের বাসরা, তাই না গো? বাসরা। আচ্ছা এই বাসরঘরে শুনেছি পাশ খেলতে হয়। পাশা? আচ্ছা ওগো, তুমি কি পাশ খেলা জানো না? বলো না পাশা বিহুলা, খেলা কি জিনিস গো? আমি তো জানি না। জানো বিহুলা? বলো। আমার 6টি বৌদি ছিল, কি ছিল? তাই তারা গল্প করতো কি? এই বাসরঘরে নাকি পাশ খেলতে হয়। পাশা খেলতে তাই হয়? আমায় না তারা শিখিয়ে দিয়েছে গো। তাই গো? হ্যাঁ। তবে তুমি যদি আমায় শিখিয়ে দিতে পারো তবে আমি তোমার সঙ্গে পাশা খেলবো। তবে শোনো, বলো। এমনি পাশা খেলা যায় না, তাহলে পাশা খেলতে গেলে কিন্তু পণ রাখতে হয়। পণ? হ্যাঁ। আচ্ছা বলো তো এমন কি পণ? কি পণ জানো? বলো। আচ্ছা তুমি যদি আমার কাছে পাশা খেলায় হেরে যাও, তুমি হেরে আমায় কি যাই? দেবে বলো? ও, আমি যদি পাশা খেলায় হেরে যাই হ্যাঁ। তুমি কি নেবে বলো? কি নেবে? কি নেব? হ্যাঁ। তোমাকে আমি যা চাইবো তাই দিতে হবে। তাই বুঝি? হ্যাঁ গো। বেশ, আমি এই বন্ধ বাসর করে কথা দিলাম। আর আমি যদি হেরে যাই তুমি যা চাইবি আমি তোমায় তাই দেব। কথা দিলে তো? আমি তোমায় কথা দিলাম। ঠিক আছে। আচ্ছা কি? আমরা যে পাশা খেলবো, হ্যাঁ। তুমি কি নেবে? চিটটা পড় বলো তো। চিটপট? এই দেখো আচ্ছা বেশ। আমার হস্তে কি করে রয়েছে, হ্যাঁ। তুমি কি নেবে বলো? আমার চিত রইলো তবে। তোমার চিট, হ্যাঁ। আমার রইলো পট। পট? আচ্ছা আগে কি চালাবে, তুমি না আমি বলো তো? আগে তুমি। আমি চালাবো? হ্যাঁ। চলো বেশ, তাহলে আজকে সুন্দর করে আমরা পাশা খেলবো, তাই না? তাই হবে। এসো চলো। বন্ধু, এসো। ওরে খেলিব খেলিব পাশা, স্বামী গো, এই না বাসার ঘরে খেলিব খেলিব পাশা, এই না বাসার ঘরে। বাবা। প্রথম দান চালাই পাশায় ধর্ম কর্মর জয় মা মনসা। এই দেখো কার জয়? বলো। আমার জয়, তাই না? তুমি হেরে গেছো হ্যাঁ। সত্যিকারই। তাহলে দাও, তবে তুমি আমায় দাও। শুধুমাত্র তো একটিবার হয়েছে। ও একটিবার হয়েছে। এবার আমি চালাই। ঠিক আছে। একদানো চালাই পাশা মা মনসার নামে। আবার মনে রয়া নন্দে পাশা খেলি পাশা বাসর ঘরে। আবার প্রথমে দানো দ্বিতীয় দানো দ্বিতীয় দানো হলো। জয় মা মনসা। এই দেখো বলো। এবারও কিন্তু আমার জয় হয়েছে, তুমি হেরে গেছো। হ্যাঁ। তাহলে দাও বেহুলা, কি তুমি আমায় কথা দিয়েছিলে, দিয়েছিলাম? তাহলে দাও। কি দিয়েছিলাম? আমি যা চাইবো তুমি তাই দেবে। হ্যাঁ। আচ্ছা বেশ, বলো তুমি আমার কাছ থেকে এমন কি চাও? এই দেখো বেহুলা, বলো গো। সত্যিকারই আজকে আজকে দিনে আমি তোমার কাছে কি চাই জানো? কি চাও? সত্যিকারী বেহুলা জানো, বলো।
আমি তোমায় যতবার দেখছি ততবার সত্যি করে আমার মন কেন চঞ্চল হয়ে উঠছে গো। স্বামী, গো হ্যাঁ, তার মানে তাই কি বলি জানো, বলো একটিবার আমার কাছে এসে বেহুলা। কেন? ওগো জানো, কি? একটিবার এই বাসু ঘরে তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও না বেহুলা। না না স্বামী, না, এ কথা বলো না, কারণ এই কথা আমি কিছুতেই রাখতে পারবো না। আমায় তুমি ক্ষমা করো প্রভু। বলে এই বাসর ঘরে যদি তুমি স্বেচ্ছায় আজকের দিনে প্রেম আলিঙ্গন আমায় যদি না দাও, না দিই, আমি তোমার কাছে জোর জবরদস্তি করে না এই বাসর ঘরে আমি প্রেম না। আলিঙ্গন আদায় করতে এসো। এসো তুমি আমার ধরে দাও, স্বামী, আমার ধরে দাও। না না স্বামী, রানী পিয়সী না, এসো না, সরে সরে যাও না। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না তো গো। ও না তো গো, ও প্রাণের নাথ গো। এসো না, না স্বামী, আরে কমল লিকা পুষ্প, ও স্বামী আমি মধু, আরে মধুর সন্ধানে ভ্রমণ বসে কোনো দিন আমায়। এসো না, সরে কমল কলিকা পুষ্প আমি মদহীন, ভ্রমরও না যাই প্রভু ওগো কোনো দিন। যদি পুষ্প বিকশিত হয় ভ্রমর বসে না তাহাতে, কাঁচা ডালিমও খেলে মুখে লাগে কষ, পাকা ডালিমও খেলে না তো মুখে ভরে রস। বাহ স্বামী, বাহ বেহুলা বাহ, ওগো আজকে দিন আমি কত সুন্দর তুমি আমায় শিক্ষা আন দিচ্ছ তাই না। ওগো, তার মানে তাই কি বলি জানো, কি গো? ওরে সে যে চমকিয়ে হ্যাঁ গো, আমি যেমন মহাকালের মহাকালীর ফল, ওরে ভিতরে কুচ্ছিত কালো লোভ উপরে না এসো না, ওগো আমি জানি এই বাসর ঘরে আমি তোমার সঙ্গে পারবো না, তবু তোমায় একটি কথা বলে যাই। ওগো যে বা নারী বাসর ঘরে, এ ওগো নাথ দেয় গো আলিঙ্গন, আরে শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। হ্যাঁ, এসো না, এসো। বাসর ঘরে যে বা নারী দেয় গো আলিঙ্গন, শাস্ত্রের প্রমাণ রয়েছে বিধবার লক্ষ্য। তাই নাকি? হ্যাঁ, তবে শোনো, বলো আবার আমার শাস্ত্রে কি লেখা রয়েছে জানো গো? কি লেখা আছে? ওরে চাহারি জাতি নারী প্রিয় গো, কি? ওই না সর্বশাস্ত্রে নিশ্চয়ই চারি জাতি নারী গো, মুখে ছোট না, এসো না। আরে হস্তে ধরি পায়ে পড়ি, ওগো স্বামী বলি যে তোমারে, ওগো আজকের নিশে ও প্রাণনাথ ক্ষমা করো মোরে। হ্যাঁ, আমায় তুমি ক্ষমা করে দাও। স্বামী, বলো
আমায় তুমি আজকে নিশে ক্ষমা করে দাও। সত্যি বলেছি বেহুলা, আজকে নিশি রাত্রি তুমি যখন আমার কাছে ক্ষমা প্রার্থী হলে, হ্যাঁ। তাই তো আমি সত্যিকারই ক্ষমা করেছি। ওগো এই দেখো, বলো না। আমি না মন থেকে তোমার কাছে কখনো আমি প্রিয় বালিগঞ্জ চাইনি গো, জানো? তাই বুঝি? একমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য তুমি সত্যি এই বাস করে আমি প্রিয় বালিগঞ্জ চেয়েছিলাম। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, হ্যাঁ। বেশ, তবে এবার কি করব আমরা? এই দেখো বেহুলা, এক এক করে যেন 2টি প্রহর কেটে গেছি। ওগো জানো, বলো। আমার না ভীষণ খিদে পেয়ে গেছে। ওগো আমি বলছিলাম যাও না ওই বাসর ঘর থেকে কিছু রন্ধন করে হ্যাঁ, আমার জন্য খাবার নিয়ে এসো না বেহুলা। কিন্তু স্বামী, আমি তো এই বন্ধ বাসর ঘরে আমি কিছু দেখতে পাচ্ছি না। ওগো সত্যিকারে বলো। তুমি তো নতুন, হ্যাঁ কোথায় কি রয়েছে যদি আমি তোমায় না দেখিয়ে দিই, হ্যাঁ গো। তুমি কি করে রান্না করবে তাই না? বেশ, আমায় তুমি বলে দাও। এসো, আমি সবকিছু তোমায় এক করে দেখিয়ে দেবো, তাই হবে। ওরে রন্ধন কর কিয়ে বলি যে তোমায়, বলো। ওরে বাসর ঘরে আছে চলো রাধব তাহা। রন্ধন রাধিব নাথ চালি কোথায় পাই? বলো বলো ও প্রাণনাথ, বলো নয় আমায়। পাচ্ছ না? আমি যেন চাল খুঁজে পাচ্ছি না। এই দেখো, বলো। আমি চাল দেখিয়ে দিয়েছি, তাহলে চাল প্রস্তুত পেয়েছি তাই না? হ্যাঁ। তাহলে তোমার রয়েছে এখন অগ্নি। অগ্নি হ্যাঁ তাই না, আর পাত্র দরকার। নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আমি তোমায় আগে জল ছাড়া রান্না করা যায় না, না। তাই জল দেখিয়ে দিই তাই না? তাই হবে। ওরে নাহারি কেলে দোলো আছে রানো গো তাহাই, সেই জলেতে রন্ধন করো গো খেতে যাও জল পেলাম ও প্রাণনা, অগ্নি কোথায় পাই? বলো বলো ও প্রাণনাথ, বলো নাই আমায়। বলে দাও আমায়। তার মানে জল পেয়ে গেছো তাই না? সত্যি, কিন্তু আমি অগ্নি খুঁজে পাচ্ছি আর না। রান্না করার জন্য সেই অগ্নি পাচ্ছ না? না, আর অগ্নি তোমার সঙ্গে রয়েছে গো। আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, সে কি গো? আমি দেখিয়ে দেবো। নিশ্চয়ই। ওরে অগ্নি পাটে শাড়ি ছেড়ে অগ্নি যে বানায়, হ্যাঁ সেই অগ্নি রন্ধন করো খেতে দাও আমায়। তাই? বেশ, আমি নিশ্চয়ই পারবো। সত্যি, আমি এক এক করে যেন সমস্ত দ্রব্য আমি পেয়ে গেছি। আমি নিশ্চয়ই রন্ধন করে নিয়ে আসতে পারবো। এই দেখো বেহুলা, বলো গো। তবে আমার জন্য কি দিয়ে রন্ধন করবে জানো? কি রন্ধন করবো? একই অন্য পঞ্চম ব্যঞ্জন করবে রন্ধন। তাই বুঝি? এই সব রন্ধন করা হয়ে গেলে সুন্দর করে বাসঘরে নিয়ে আসবে, আর আমি তত সময় ওই বাসঘরে আমি বিশ্রাম করি। কেমন তাই গো? হবে। তবে- ওগো হ্যাঁ, বলো। দেখো, বিশ্রাম করতে গিয়ে আবার যেন ঘুমিয়ে পড়ো না। না বেহুলা না, বেশ, তুমি সুন্দর করে রন্ধন করে নিয়ে আসবে কেমন গো? তাই হবে। তবে আমি আসি কেমন? বেশ, তাই তো স্বামী আমায় বলেছিল, ওগো বেহুলা তুমি আমার জন্য রন্ধন করে নিয়ে এসো। তাই তো বাবার বাড়ি আমি কোনোদিনও রন্ধন করিনি। অন্নপূর্ণা দেবীর নাম স্মরণ করে আমি স্বামীর জন্য রন্ধন করব। করব আমি গো, ও গো অন্নপূর্ণার নামে রন্ধন করব আমি গো।
পঞ্চম ব্যঞ্জন হইল রন্ধন। ওরে একটি অন্ন পঞ্চম ব্যঞ্জন হইল রন্ধন।